হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু দিয়ে মাশরুম ভাজা। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি মাশরুমগুলো কেটে নেব। মাশরুম কাটা হলে ধুয়ে নেব। আলুও ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব আলু কুচি। আলুগুলো আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। কিছু সময় ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়েছে, ভাজা আলু তুলে নেব। গরম তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ও আদা বাটা। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি। কিছু সময় ভেজে নেব। টমেটো ভাজা হয়েছে, টমেটো গলতে শুরু করেছে, দিয়ে দেব মাশরুম কুচি। মাশরুম ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাশরুমের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদও ভালোভাবে মাশরুমের সাথে মিশিয়ে নেব। মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো ও অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। ভাজা আলু ভালোভাবে মাশরুমের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ভেজে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব। মাশরুম ও আলু ভাজা হয়ে শুকনো শুকনো হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আলু দিয়ে নিরামিষ মাশরুম ভাজা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।